যত দিন গেছে লড়াই জোরদার হয়েছে। বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বনাম ইলেকশন কমিশনের লড়াইয়ের কথা। এমনকি এসআইআর এ ক্ষতিগ্রস্তদের নিয়ে দিল্লি পাড়ি দিয়েছেন মমতা। সরাসরি বলেছেন নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার উদ্ধৃত। আর এবার এই গরম হাওয়ার ভিতরে আরো তীব্র হলো নবান্ন কমিশন সংঘাত। ভিন রাজ্যের ভোট পর্যবেক্ষক তালিকায় রাজ্যের কয়েকজন আমলার বদল চেয়ে যে আর্জি জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তা খারিজ করল নির্বাচন কমিশন। নবান্নে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে 5 এবং 6 ফেব্রুয়ারি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত ব্রিফিং বৈঠকে হাজির থাকতে হবে কমিশনের নথিভুক্ত 25 জনকে। মমতা এরপর কি করেন এখন সেটাই দেখার। অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির সঙ্গে 2026-এ ভোট রয়েছে পশ্চিমবঙ্গেও। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এক রাজ্যের আইএএস ও আইপিএসদের ভিন রাজ্যের পর্যবেক্ষক করে পাঠানোর প্রথা অনেক দিনের। যদিও যে রাজ্যে ভোট, সাধারণভাবে সেখানকার পুলিশ ও প্রশাসনিক কর্তাদের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এবার নজিরবিহীনভাবে সেই প্রথা ভেঙেছে নির্বাচন কমিশন। ভোটমুখী পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব এবং 2 পুলিশ কমিশনারের নাম রয়েছে পর্যবেক্ষক তালিকায়। 5 রাজ্যে নির্বাচনী নজরদারির জন্য কমিশনের তরফে যে পর্যবেক্ষক তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে পশ্চিমবঙ্গের 25 জন আমলার। এর মধ্যে 15 জন আইএএস এবং 10 জন আইপিএস। কমিশনের তালিকা প্রকাশের পরই শোরগোল পড়ে নবান্নে। শীর্ষ সরকারি আধিকারিকদের ভোট পর্যবেক্ষকের দায়িত্বে পাঠানো হলে আইন শৃঙ্খলা সহ প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটতে পারে। এই কারণ দেখিয়ে 9 আইএএস এবং 8 আইপিএস অফিসারের বিকল্প তালিকা পাঠায় নবান্ন। সেই আবেদনই খারিজ নির্বাচন কমিশনের। একই সঙ্গে কমিশনের বার্তা 5 এবং 6 ফেব্রুয়ারি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত ব্রিফিং বৈঠকে হাজির থাকতে হবে সবাইকেই। আর সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জায়গায় এসআইআর হচ্ছে যেখানে রাজ্যগুলোতে সেখানে একরকম ভাবে, আর বাংলায় সম্পূর্ণ অন্যরকম ভাবে, অর্থাৎ বাংলাকে চরম ভাবে হেনস্থা করে বাংলার মানুষকে চরম অসম্মান করে, হেনস্থা করে তাদের যুদ্ধ লোকেরা গিয়ে তারা লাইনে দাঁড়িয়ে ঘন্টা ঘন্টা অসুস্থ হয়ে গতকাল একজন মারাই গেল। ঘন্টাগুলো ঘটছে, সবই দিল্লির নির্দেশ হচ্ছে। এখন ইলেকশন কমিশন বাপে দিল্লিরা বলে দিচ্ছে তাই করছে। ইলেকশন কমিশনের ব্যাপার ইলেকশন কমিশন আর ওরা বুঝবে। এতে বিজেপিকে কেন শুধু শুধু টেনে আনা হচ্ছে? আমি মনে করি সব ক্ষেত্রে রাজনীতিটা ঠিক নয়। আর যে সমস্ত একদম ব্ল্যাক স্পটেড অফিসারদের নাম যদি দেবে, স্বাভাবিকভাবে অতীতেও আমরা দেখেছি ইলেকশন কমিশন সেই সমস্ত নামকে গ্রাহ্য করে। অতএব এক্ষেত্রেও তাই হয়েছে। যাদের বিরুদ্ধে অতীতে নানা রকম কেলেঙ্কারি আছে, নানা রকম পক্ষপাতিত্বের অভিযোগ আছে, সেই সমস্ত নামগুলো যদি রাজ্য সরকার বেছে বেছে পাঠাবে, তো ইলেকশন কমিশন সেই নামগুলো নেবে। ইলেকশন কমিশন কি মমতা ব্যানার্জির আন্ডারে কাজ করছে যে উনি যা সুপারিশ করবে সেটাই মানবে? নির্বাচন কমিশনের দাবি, ভিন রাজ্যে পর্যবেক্ষক করে পাঠানোর জন্য 5 বার নবান্নে চিঠি পাঠিয়ে অফিসারদের নাম চাওয়া হয়েছিল, কিন্তু রাজ্যের তরফে কোনো তালিকা না পাঠানোয় এমন পদক্ষেপ। কলকাতা টিভি।